হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায়োমাটির ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 6-এর সেকেন্ড সামেটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 5 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে গোরাবাজার আইসি ইনস্টিটিউশন, তার সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে সিন প্যাসেজটা দেওয়া রয়েছে এটা চার্লস ডিকেন্সের লেখা দ্য ম্যাজিক ফিশবোন থেকে নেওয়া হয়েছে। সো ভিউয়ার্স, তোমরা আগে টেক্সট প্যাসেজটাকে ভালো করে পড়ার পরে তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো সলভ করার চেষ্টা করবে, কেমন? সো ভিউয়ার্স, ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি একেবারে প্রশ্নের উত্তরে। তোমরা প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে দেখে নাও। দেখো, প্রথমে এর দাগে কী দিয়েছে? রাইট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্টস ইন ফেভার অফ ইউর অ্যান্সার। অর্থাৎ ট্রু ফলস করতে বলেছে এবং তার ফেভারে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে বলেছে। ওকে, তাহলে ফার্স্ট কোশ্চেনটা দেখো আয়ের দাগে, দ্য কিং স্যাট ডাউন ভেরি হ্যাপিলি ইন অ্যালিসিয়াস রুম। অর্থাৎ রাজা খুব খুশি হয়ে অ্যালিসিয়ার কক্ষে বসেছিলেন। তাহলে স্টেটমেন্টটা ফলস হবে এবং সাপোর্টিং স্টেটমেন্টটা কী লিখব? হি ওয়াজ সাইং হেভিলি, তিনি ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলছিলেন বা নিঃশ্বাস ফেলছিলেন, অ্যান্ড সিমড লো স্পিরিটেড, এবং তাকে খুবই মন মরা দেখাচ্ছিল। ওকে, এরপরে টু এর কোশ্চেনটা দেখো, দ্য কিং লেফট নো ওয়ে আনট্রাইড টু গেট মানি। অর্থাৎ রাজা টাকা পাওয়ার কোনো পথই ছাড়লেন না। তাহলে স্টেটমেন্টটা কী হবে? ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখব? আই হ্যাভ ট্রাইড ভেরি হার্ড, আমি খুবই চেষ্টা করেছি, অ্যান্ড আই হ্যাভ ট্রাইড অলওয়েজ, এবং আমি সব দিক দিয়েই চেষ্টা করেছি বা সব রকমের চেষ্টাই করেছি। ওকে, এরপরে আমরা চলে আসবো বিয়ের দাগে। দেখো বিয়ের দাগে কী বলেছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ টেক্সট থেকে উপযুক্ত তথ্য নিয়ে বাক্যগুলিকে পূর্ণ করো। দেখো ফার্স্ট কোশ্চেনটা কী বলেছে? আয়ের দাগে, প্রিন্সেস অ্যালিসিয়া কেপ্ট দ্য ম্যাজিক ফিশবোন। প্রিন্সেস অ্যালিসিয়া ফিশবোনটাকে রেখেছিল কোথায়? ইন হার পকেট। ওকে, এরপরে টু এর কোশ্চেনটা দেখো, ওয়ান মর্নিং হোয়েন দ্য কিং কেম ইনটু অ্যালিসিয়াস রুম। একদিন সকালবেলা যখন রাজা অ্যালিসিয়ার কক্ষে এলেন, হি লুকড, তাকে দেখাচ্ছিল কীরকম? লো স্পিরিটেড, অর্থাৎ মন মরা বা উদাসীন, অ্যান্ড ওয়াজ শাইং হেভিলি, এবং তিনি দীর্ঘশ্বাস ফেলছিলেন। ওকে, এরপরে চলে আসবো আমরা সি এর দাগে। দেখো সি এর দাগে কী বলেছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। দেখো ফার্স্ট কোশ্চেনটা কী বলেছে? হোয়াট টু অ্যালিসিয়া ওয়াজ দ্য রাইট মোমেন্ট ফর আস্কিং হেল্প ফ্রম আদার্স। অর্থাৎ অ্যালিসিয়ার মতে অন্যের কাছ থেকে সাহায্য চাওয়ার প্রকৃত সময় কোনটি? তাহলে অ্যান্সারটা কী লিখব? টু অ্যালিসিয়া দ্য রাইট মোমেন্ট ফর আস্কিং হেল্প ফ্রম আদার্স ওয়াজ হোয়েন দে হ্যাভ ট্রাইড ভেরি হার্ড অ্যান্ড ট্রাইড অলওয়েজ। অর্থাৎ অন্যের কাছে সাহায্য চাওয়ার প্রকৃত সময় কোনটা? অ্যালিসিয়ার মতে প্রকৃত সময় হচ্ছে তখন যখন খুব চেষ্টা করা হবে সব দিক দিয়ে, তারপরেও যদি বিফল হয় কেউ, তখন অন্যের কাছ থেকে হেল্প চাওয়া যেতে পারে। ওকে, এরপর টু এর কোশ্চেনটা দেখো, হোয়াট ডিড অ্যালিসিয়া ডু অন হিয়ারিং দ্য লাস্ট ওয়ার্ডস অফ দ্য কিং। অর্থাৎ রাজার শেষ শব্দ বা শেষ বাক্য শোনার পর অ্যালিসিয়া কী করলো? তাহলে অ্যান্সারটি কী লিখব? হোয়েন অ্যালিসিয়া হার্ড দ্য লাস্ট ওয়ার্ডস অফ দ্য কিং, যখন অ্যালিসিয়া শুনল রাজার শেষ বাক্য, সে বিগিন টু পুট হার হ্যান্ড ইনটু দ্য পকেট, সে পকেটের মধ্যে হাত প্রবেশ করালো। হোয়ার সি কেপ্ট দ্য ম্যাজিক ফিশবোন, যেখানে সে ম্যাজিক ফিশবোনটি রেখেছিল। ওকে, এরপরে চলে আসবো আমরা দুইয়ের দাগে। দেখো দুইয়ের দাগে কী বলেছে? রিড দ্য পোয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। অর্থাৎ কবিতাটিকে ভালো করে পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে। এটা ক্যাথরিন পাইলের লেখা হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই, এখান থেকেই নেওয়া হয়েছে। তোমরা কবিতাটা ভালো করে পড়ে তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো করার চেষ্টা করবে, আদারওয়াইজ কিন্তু প্রবলেম হবে। আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে আসবো প্রশ্নের উত্তরে। দেখো এর দাগে কী বলেছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হোয়াই ওয়াজ দ্য লিটল কাইট থ্রিলড উইথ প্রাইড। অর্থাৎ কেন ছোট ঘুড়িটি গর্বে রোমাঞ্চিত ছিল? তাহলে অ্যান্সারটা কী লিখব? দ্য লিটল কাইট ওয়াজ থ্রিলড উইথ প্রাইড, অর্থাৎ ছোট্ট ঘুড়িটি গর্বে রোমাঞ্চিত ছিল বিকজ, কারণ হি সেলড উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড, অর্থাৎ সে বড় ঘুড়িটির পাশাপাশি উড়ছিল। ওকে, এরপর আমরা চলে আসবো টু এর কোশ্চেনে। দেখো কী বলেছে? হোয়াই ডিড দ্য লিটল কাইট ফিল ভেরি হ্যাপি। কেন ছোট ঘুড়িটি খুবই আনন্দিত ছিল?
তাহলে অ্যান্সার কি লিখব? দ্য লিটল কাইট ফেল্ট ভেরি হ্যাপি, ছোট ঘুড়িটি খুবই আনন্দ অনুভব করেছিল, বিকজ কারণ হি রেস্টেড হাই ইন দ্য কোয়াইট এয়ার, সে বিরাজ করছিল নিশ্চল বাতাসে খুবই উচ্চ পর্যায়ে, উইথ দ্য বিগ কাইট অর্থাৎ বড় ঘুড়ির পাশাপাশি, অ্যান্ড অনলি দ্য বার্ডস কেবলমাত্র পাখি, অ্যান্ড ক্লাউডস এবং মেঘ ওয়ার দেয়ার সেখানে তার সাথে বিরাজ করছিল, এই কারণেই ছোট ঘুড়িটি খুবই খুশি হয়েছিল। ওকে, এরপরে আমরা চলে আসবো 3 দাগে রিডিং কম্প্রিহেনশন আনসিনে। এখানে যে আনসিন প্যাসেজটা দেওয়া রয়েছে আমি পড়ছি, তোমরা ভালো করে একবার দেখে নাও। কেমন? দেখো, এ স্কুল ইজ এ প্লেস হোয়ার স্টুডেন্টস টেক লেসন্স অফ লাইফ, অর্থাৎ স্কুল হলো এমন একটি জায়গা যেখানে শিক্ষার্থীরা জীবনের পাঠ গ্রহণ করে থাকে। এরপরে দেখো, দেয়ার প্রাইম ডিউটি ইজ টু রিড অ্যান্ড রাইট, তাদের প্রাথমিক কর্তব্য হলো লেখাপড়া করা। অ্যাট দ্য সেম টাইম, একই সাথে দে মাস্ট হ্যাভ টু টেক অপরচুনিটিস অফ কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিজ, অর্থাৎ একই সাথে তাদের অবশ্যই সহপাঠ্যক্রমিক ক্রিয়াকলাপগুলির সুযোগ থাকতে হবে। অ্যাজ দিজ অ্যাক্টিভিটিজ মেক দ্য স্টুডেন্টস অ্যাওয়ার অফ দ্য ভ্যালু অফ কোঅপারেশন অ্যান্ড ইউনিটি, কারণ এই কার্যক্রমগুলি শিক্ষার্থীদের সহযোগিতা এবং ঐক্যের মূল্যবোধ সম্পর্কে সচেতন করবে বা জাগরুক করে তুলবে। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের আনসিন প্যাসেজ। এবার এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো দিয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো, আইয়ের দাগে কী বলেছে? এ স্কুল ইজ এ প্লেস ফর স্টুডেন্টস টু, অ্যান্সার কী লিখব? টেক লেসন্স অফ লাইফ, অর্থাৎ স্কুলই হলো এমন একটি জায়গা যেখানে ছাত্ররা তাদের জীবনের শিক্ষা বা পাঠ গ্রহণ করে। এরপরে 2 দেখো, দ্য মেন ডিউটি অফ স্টুডেন্টস, ছাত্রদের প্রাথমিক কর্তব্য ইজ টু রিড অ্যান্ড রাইট, লেখাপড়া করা। এরপরে 3 কোশ্চেনটা দেখো, কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিজ অর্থাৎ সহপাঠ্যক্রমিক কার্যকলাপ মেক স্টুডেন্টস, ছাত্রদের তৈরি করে কি করে? অ্যাওয়ার অফ দ্য ভ্যালু অফ কোঅপারেশন অ্যান্ড ইউনিটি। ওকে, এরপরে চলে আসবো আমরা 4 দাগে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। দেখো কি বলেছে? অ্যাড প্রিফিক্স অর সাফিক্স টু দ্য ফলোয়িং ওয়ার্ডস টু ফ্রম অপোজিটস, অর্থাৎ সাফিক্স কিংবা প্রিফিক্স যোগ করতে বলেছে। দেখো, ক্লাউড আছে, ক্লাউড থেকে হবে কি? ক্লাউডলেস। তারপরে 2 কি আছে? পেশেন্ট, ধৈর্য, পেশেন্ট থেকে ইমপেশেন্ট, অধৈর্য। তারপরে রয়েছে পিয়ার, পিয়ার কথার অর্থ হচ্ছে সঙ্গী, পিয়ার থেকে হবে পিয়ারলেস অর্থাৎ সঙ্গীহীন বা নিঃসঙ্গ। তারপরে এটা রয়েছে স্লিপ, স্লিপ থেকে হবে স্লিপলেস। ওকে, এরপরে চলে আসবো আমরা 5 দাগে। দেখো 5 দাগে কী বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। এবারে এখানে যে প্যাসেজটা দেওয়া আছে আমি প্যাসেজটা পড়ছি, তোমরা ভালো করে দেখে নাও। প্রসাদ কেম ব্যাক ফ্রম হিজ কলেজ ট্রিপ ড্যাশ সুলতানপুর লেক টু সুলতানপুর লেক, হি হ্যাড ড্যাশ বিগ জার অফ ওয়াটার উইথ গ্রিন প্ল্যান্টস অ্যান্ড স্যান্ড ইন ইট, তাহলে হি হ্যাড এ বিগ জার। ওকে, এরপরে হি পুট ইট ড্যাশ দ্য টেবল, হি পুট ইট অন দ্য টেবল অ্যান্ড কল্ড হিজ ইয়ঙ্গার ব্রাদার সেসু, লুক হোয়াট আই হ্যাভ গট, সেসু কেম রানিং অ্যান্ড শ ড্যাশ জার দ্য জার। ওকে, এরপরে আমরা চলে আসবো 6 দাগে। দেখো 6 দাগে কী বলেছে? টেক দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস ইন দ্য ব্র্যাকেটস। দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা কী বলেছে? ইচ অফ দ্য চিলড্রেন হ্যাভ অ্যারাইভড, হবে হ্যাজ অ্যারাইভড। এরপরে 2 দেখো, ইসা অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার্স ইজ আর টেকিং পার্ট ইন দ্য স্কুল স্পোর্টস, হবে ইজ। এরপরে 3 দেখো, দ্য সিঙ্গার অ্যান্ড মিউজিক কম্পোজার হ্যাজ পাসড অ্যাওয়ে, হবে হ্যাভ পাসড অ্যাওয়ে। ওকে, এরপরে 7 দাগে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য কোশ্চেন নাম্বার 3 উইথ দ্য সেম মিনিং অ্যাজ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তার নিয়ারেস্ট মিনিং আনসিন প্যাসেজ থেকে খুঁজতে হবে। ওকে, তাহলে ফার্স্ট কি দেখো, প্রথমে 8 দাগে রয়েছে মেন, মেন মানে প্রধান, হবে প্রাইম। তারপরে 2 রয়েছে চান্স, চান্স মানে সুযোগ, হবে অপরচুনিটি। ওকে, এরপরে 8 দাগে আমরা চলে আসবো রাইটিংয়ে। এখানে যে স্টোরি রাইটিংটা দিয়েছে আমি স্টোরি রাইটিংটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল মডেল অ্যাক্টিভিটি 5-এর সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ, গ্রামার পোর্শন এবং রাইটিংয়ের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় এরকম আরও ভিডিওগুলো পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।